আমরা যদি যেই নির্বাচনগুলো দেখেছি গত 15-16 বছরে, সেই নির্বাচনগুলো কিভাবে হয়েছে আসলে, সেই নির্বাচনগুলোতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এই দায়িত্বগুলো যারা পালন করত, সেইখানে আমরা দেখেছি যে একটা আমলাতান্ত্রিক বলয়ের মধ্যে দিয়ে কিন্তু এই নির্বাচনগুলো হয়েছে। এবং আমরা যেই নির্বাচনগুলোকে বলছি খারাপ নির্বাচন, তো খারাপ নির্বাচন নিয়ে কিন্তু তখন আমরা বলতে পারি নাই যে এই সরকারটা অবৈধ। এবং এই যে সহযোগী যারা, আমরা 2009 সালেও বলতে পারি নাই, 2014 সালেও বলতে পারি নাই, 2018 সালেও বলতে পারি নাই। তো যখন আমরা বলতে পারতেছি না, কিন্তু কিছু কিছু মানুষ বলছে না নির্বাচন তো খুব ভালো হয়েছে, কোথায় আমরাই তো ডিউটি করেছি, নির্বাচন তো ভালো হয়েছে। তো এই যে আমরা সবাই আজকে এসে বলছি যে 3টা নির্বাচন অবৈধ, সেটা সেই সময় যেরকম বলতে পারি নাই, এটা হচ্ছে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে রাখা হয়েছে। এবং ফ্যাসিবাদী রেজিম যেটা করে আর কি, পুরো একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে রাখে যে কাউকে কথা বলতে দিবে না, আপনি কথা বলতে পারবেন না। কিন্তু কিছু কিছু মানুষ যারা বলছেন না সব ঠিক আছে, যখন আমরা সাধারণ মানুষরা দেখছি যে সব ঠিক নাই, কিন্তু যারা বলছে আসলে সব ঠিক আছে এবং নির্বাচনও সুষ্ঠু হয়েছে, এবং আমরা কিন্তু আসলে তখনকার ভিডিও ফুটেজগুলো যদি আপনি একটু রিকল করেন তাহলেই দেখবেন যে যিনারা আসলে এই দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু সব সুষ্ঠু হয়েছে, সব ঠিক আছে এরকম একটা বয়ান তারা দিতেন। তো সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই শেখ হাসিনার যেই সরকারটা, সেটা হচ্ছে আমলাতন্ত্রের উপরে খুব বেশি নির্ভরশীল। কারণ স্বাভাবিকভাবেই তার টিকে থাকতে তাদের প্ল্যান মোতাবেক যে এই আমলাতন্ত্র লাগবে তার। তো সেই জায়গা থেকে একটা ওই যে বেতন বৃদ্ধির কথা বলছেন এবং নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাদের আসলে এই সুবিধা আশীর্বাদ পুষ্ট, মানে ওই সরকারের আশীর্বাদ পুষ্ট করে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই যখন এত সুবিধার মধ্যে তারা থাকেন, তারা তো নমনম করবেনই সেই সরকারকে। প্রথমত জনপ্রশাসন সংস্কার একটা কমিশন করা হয়েছে, এইখান থেকে এই কমিশনটার কিন্তু একটা ডেডলাইন আছে, 31শে ডিসেম্বর পর্যন্ত তারা হচ্ছে বিভিন্ন সংস্কার প্রস্তাবনা করবেন এবং তারপরে সেটা সরকারের কাছে জমা দেবেন। তো এর মধ্যেই আগেই কিভাবে করে এই কথাটা উনি বলে ফেললেন, মানে মোখলেসুর রহমান সাহেব, যে 50-50 করা হচ্ছে। একটা কমিশন হয়েছে, সেই কমিশনের 31 ডিসেম্বর পর্যন্ত তার ডেডলাইন, সেই কাজটা ওনাকে করতে দিতে হবে। সেই কমিশনটা সেই কাজটা করবে, তারপরে সেটা হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসবেন এবং সরকারের কাছে প্রস্তাব করবেন, তারপরে একটা মানে সিস্টেমের পরিবর্তন বা যেটাই হোক সেটা হবে। কিন্তু এর মধ্যেই উনি কি করলেন, উনি এই কথাটা জনসমক্ষে বলে দিলেন। এবং আজকের যে অ্যাডমিন ক্যাডার সার্ভিসের যে ধরনের বিশৃঙ্খলা, এটা কিন্তু এটার জন্য কিন্তু উনিও দায়ী। উনি কেন এই কথাটা বাইরে বলবেন?